গৌতম গম্ভীর ভারতীয় টেস্ট ক্রিকেটকে অনেক নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে এবং এখন ভারতীয় ক্রিকেট ফ্যানেরা প্রশ্ন তুলছে যে গৌতম গম্ভীর হটাও, ভারতীয় টেস্ট ক্রিকেট বাঁচাও। এই প্রশ্নটা ওটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কথাই নেই। এর কারণ ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তার নিজের ইচ্ছা মতো তিনি স্কোয়াড বেছে নিচ্ছে, তার নিজের ইচ্ছা মতো তিনি প্লেইং 11 সাজাচ্ছে, তার নিজের ইচ্ছা মতো তার নিজের প্রিয় ক্রিকেটারদেরকে সুযোগ দিচ্ছে। মূলত এই কারণে ভারতীয় ক্রিকেট দল এত লজ্জার হার হারলো। আমরা দীর্ঘ 25 বছর পরে আমাদের সাউথ আফ্রিকা আমাদের ঘরের মাঠে আমাদেরকে হোয়াইট ওয়াশ করলো। 408 রানে আমরা এর আগে কোনো দিন আমরা হারিনি। এই আমাদের ভারতীয় ক্রিকেট ইতিহাসের প্রথম এই সবথেকে বড় হার টেস্টে 408 রানে, এবং এই গৌতম গম্ভীর আমাদেরকে হারালো, দায়িত্ব নিয়ে আমাদেরকে হারালো। ভালো ভালো প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং যারা তার কথা মতো উঠবে, তার কথা মতো বসবে, তার কথা মতো চলবে, সেই সব প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো, এর কারণ শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো 2 ফরম্যাটে। কারণ শুভমান গিল তার কথা মতো চলবে, তার কথা শুনবে, এবং রোহিত শর্মা তার কথা তো শুনবে না। এই জন্য মূলত রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি কি মনে করছেন ভারতীয় ক্রিকেটটা নিয়ে খেলা করছেন? তিনি এমন মনে করছেন যে ভারতীয় ক্রিকেটটা তার বাপের পৈতৃক সম্পত্তি, এরকম মনে করছেন তিনি। এবং কালকে ম্যাচ হারার পরে তিনি বেস কনফারেন্সে এসে তিনি বললেন যে আমি কোনো এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি এই ম্যাচ এত খারাপভাবে হারের কারণটা কি, এরপরেও কি আপনি থাকতে চান? তিনি বললেন যে এটা বিসিসিআই সিদ্ধান্ত নেবে যে আমি থাকবো কি না থাকবো। ভাই, আমার ভিডিওটা যে দেখছে আমি তার প্রশ্ন করছি যে আপনি যদি মিডল অর্ডারে খেলেন, আপনি একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান, ধরুন ধ্রুব জুরেলকে যদি ওপেনিং পজিশনে খেলানো হয়, সে যদি না খেলতে পারে, তারপর যদি তাকে প্রশ্ন করা হয় যে আপনি ওই ওপেনিং পজিশনে খেলবেন, তখন সে কি বলে, ভাই আমি ওপেনিংয়ে প্লেয়ার নয়, আমি ওপেনিংয়ে খেলবো না, আমাকে মিডল অর্ডারে খেলান, আমি ভালো খেলবো। এবং গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলো, তিনি বললেন সেটা বিসিসিআই সিদ্ধান্ত করবে। তুমি পারছো না টেস্ট ক্রিকেটকে সামলাতে, ভারতীয় টেস্ট ক্রিকেটকে, তোমার কোনো অভিজ্ঞতা নেই ভারতীয় টেস্ট ক্রিকেটের হেড কোচ হওয়ার, তুমি কেন ওই পদে আছো? তোমার এক্ষুনি রিজাইন দেওয়া উচিত। ভারতীয় টেস্ট ক্রিকেট নিয়ে খেলা আর করো না, ওটা আমাদের একটা ইমোশান, ভারতীয় ক্রিকেট, আর সেই আমাদের ইমোশনকে নিয়ে তুমি খেলা করছো, যা খুশি তাই করছো, তোমার বাপের পৈতৃক সম্পত্তি মনে করছো তুমি। এবং ভারতীয় ক্রিকেটকে কত দূর পিছিয়ে দিচ্ছে। বলছে আমার কোচিংয়ে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, আমি এশিয়া কাপ জিতেছি, আমি ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করেছি। এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমাদের কোচই না যেত, সেইটা আমরা জিতে চলে আসতাম। এশিয়া কাপে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে আমরা জিতেছি, এই ম্যাচে যদি আমাদের কোচ না পাঠানো হতো তাহলে আমরা জিতে চলে আসতাম। এর কারণটা আপনাদেরকে বলে দিই, রাহুল দ্রাবিড় যে টিমটা বানিয়েছিল 2023 ওডিআই বিশ্বকাপের জন্য, সেই টিমই কিন্তু কারেক্ট টিম কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল, এবং ওই চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছি। এবং কয়েকদিন আগে রোহিত শর্মাকে একটি প্রোগ্রামে তাকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মূল কারণ কে ছিল, এবং তিনি বলেছিলেন এই জেতার একমাত্র কারণ রাহুল দ্রাবিড়, যে আমাদের টিমটা বানিয়েছে শক্তিশালী টিম, এই সব জেতার কৃতিত্বটা আমি রাহুল দ্রাবিড়কে তুলে দিলাম। এবং এশিয়া কাপের বলছে আমি এশিয়া কাপ জিতেছি। এই এশিয়া কাপে কোন বড় টিম ছিল? একমাত্র পাকিস্তান ছাড়া ইউএই, ওমানের বিরুদ্ধে খেলেছে। এদের বিরুদ্ধে তো আমাদের কোচ না থাকলেও তো আমরা জিতে যাব। কোনো একটা প্রতিদ্বন্দ্বীর মতো টিম ছিল না এশিয়া কাপে। সেই এশিয়া কাপ জিতে তিনি বলছেন আমি জিতেছি, আমি তাই জিতেছি। রাহুল দ্রাবিড় যে টিমটা বানিয়েছিল 2023 বিশ্বকাপে, সেই টিম আমাদের খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা জিতেছি। এবং তারপরে অস্ট্রেলিয়ায় যে কদিন আগে ওডিআই সিরিজ হলো, সেই সিরিজে কিন্তু ওর নিজের মতো প্লেয়ার বানিয়েছে, নিজের মতো স্কোয়াড বানিয়েছে, ওই জন্য মূলত আমরা সিরিজ হেরে গেলাম।
মোহাম্মদ শামিকে বাদ দিয়েছে, রবীন্দ্র জাডেজাকে বাদ দিয়েছে, এদের বাদ দিয়ে শুরু করেছে মানে ওডিআই সিরিজ। সেই সিরিজে আমরা হারলাম অস্ট্রেলিয়ার কাছে। নিজের ইচ্ছা মতো টিম বানালে হবে না। এই কথাগুলো শুনে হয়তো অনেকে খারাপ বলবে, অনেকে আমার কমেন্টে এসে গালাগালিও দিতে পারে, ভাই এটাই বাস্তব কথা। গৌতম গম্ভীর হটাও, ভারতীয় টেস্ট ক্রিকেট বাঁচাও। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার সাথে একমত হন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।